নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো চিকেন টিক্কি। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য রিকোয়েস্ট হলো বন্ধুরা। তো চলো শুরু করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি 250 গ্রাম মতো চিকেন কিমা। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো হাফ চামচ, 1 চামচ মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আসে তার জন্য, দিয়ে দিলাম একটা চিজ আর 1 চামচ বাটার। চিজটা আমি গ্রেট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার সবগুলো একসঙ্গে মিক্স করে নেব, ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাটা ভালো মতো ঢোকে। তার জন্য আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তবে একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো লবণ আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো মতো ফাটিয়ে নেব। তো ফাটানো কমপ্লিট। আর এদিকে চিকেন কিমার টিক্কির জন্য যেই চিকেন কিমাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা হয়ে গেছে, 15 মিনিট রেস্ট। তো এবারে ভালো মতো হাতে তেল মাখিয়ে নিয়ে এবার গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মনের মতন শেপ দিতে পারো। আমি জানি প্রত্যেকে খুবই ভালো রান্না করে, করো। তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। সোনালিস কিচেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হতে থাকুক, লো আঁচে করতে হবে, রান্নাটা পুরোটাই লো আঁচে রান্না করতে হবে। তো খুবই সহজ একটা রেসিপি, প্রথমেই বলে দিলাম। তো ডিমের ব্যাটারে জাস্ট টিক্কিগুলো ডুবিয়ে দিয়ে দেবো ফ্রাই প্যানের ভাঁজতে একে একে। আমি চামচের সাহায্য করছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। তো আমি চামচ দিয়ে দিচ্ছিলাম, অনেকটা করে ব্যাটার উঠছিল ডিমে, তাই আমি হাত দিয়ে করছি। তোমাদের যদি ডিমে হাত দিতে কোনো সমস্যা না থাকে তাহলে হাত দিয়ে দিতে পারো, নাহলে চামচ দিয়ে। আর যদি চামচ দিয়ে নাও দিতে পারো তো গ্লাভস পরে অবশ্যই দিতে পারো। তো এক পিঠ 15 মিনিট আর এক পিঠ 15 মিনিট করে 30 মিনিট মতো লাগবে এটা ভাজতে, কারণ লো আঁচে করলে তারপরে ভিতরটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর খেতে খুবই ভালো হবে। তো এক পিঠ আমি 15 মিনিট ভালো মতো 15 মিনিট লো আঁচে ভাজা করে নিয়েছি। তারপর এক পিঠ উল্টে দিয়ে আরও 15 মিনিট ভালো মতো ভাজা করে নিয়েছি। এবার আমাদের রেডি চিকেন টিক্কি। তো আমি একে একে তুলে নিচ্ছি। তো তোলা কমপ্লিট। এবার তোমরা তোমাদের মনের মতন সার্ভ করতে পারো। তো আমি কেমনভাবে সার্ভ করলাম তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।